কাজে যদি জড়িত থাকতাম তাহলে তো আর থাকতাম না বাংলাদেশে, অনেক আগে পালিয়ে যেতাম, তাই না? কেউ ক্রাইম করে কোনো সময় নিজের এলাকায় থাকে না, থাকে। তাই সালমান শাহর হত্যার বিচার হোক, সুষ্ঠুভাবে হোক, সুষ্ঠু সমাধান হোক, সুষ্ঠু জাতি জানুক কীভাবে সালমানের প্রবলেম হয়েছে, কীভাবে সালমানের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই না? সালমান শাহ হত্যার দায় স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন সালমান শাহর বন্ধু ও খল অভিনেতা ডন। ঢাকায় চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় 1996 সালের 6 সেপ্টেম্বর তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। উদ্ধারের পর ধারণা করা হয় তিনি আত্মহত্যা করেছেন, কিন্তু পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে। দর্শক প্রিয় নায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে দীর্ঘ 29 বছরের তদন্তের পর নতুন করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত 21 অক্টোবর রমনা থানায় দায়ের হওয়া এই মামলায় 11 জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ, ভাই লতিফা হক লুসি এবং খলনায়ক ডন সহ আরো কয়েকজনের নাম রয়েছে। এদিকে 2-1 দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন ডন। তিনি বলেন, সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি, 30 বছর ধরে পালাইনি, এখন পালাবো কেন? আমি বাসাতেই আছি, ভাবছি 2-1 দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করব, কারণ 30 বছর ধরে যন্ত্রণা ভোগ করছি, এর একটা সুরাহা হওয়া দরকার। তিনি আরো বলেন যে চলচ্চিত্র ভালোবেসে ঘর ছেড়েছি, অভিনয়ের ভালো সুযোগ পাওয়ার আশায় হার্টথ্রব সালমান শাহর সঙ্গে জুটি গড়েছিলাম, মা বউয়ের ভালোবাসা থেকে বঞ্চিত মানুষটির সুখ দুঃখের সাথী হয়েছি, তাকে আনন্দে রাখার চেষ্টা করেছি, কিন্তু সালমানকে ভালোবেসে আমার ক্যারিয়ারের 12টা বেজেছে, আজও ঘুরে দাঁড়াতে পারিনি। সালমানকে ভালোবেসেছি বলেই জীবনের প্রচন্ড ঝড় মেনে নিয়েছি। এই অভিনেতা আরো বলেন, সালমানকে ভালোবাসার যন্ত্রণা আর সইতে পারছি না, আমিও তো মানুষ, আমারও তো বাঁচতে ইচ্ছে করে। সালমানকে ভালোবেসে অনেকেই আত্মহত্যা করেছে, আমি করিনি, এটাই কি আমার অপরাধ? আমি আত্মহত্যা করলেই কি সবাই খুশি হতো? উপরে একজন আছেন, তিনি সব দেখেন, একদিন সত্য প্রকাশ হবেই, তবে আমি সেদিন দেখে যেতে পারবো কিনা জানি না। মৃত্যুর আগে সালমান শাহর সঙ্গে শেষ সাক্ষাতের স্মৃতি টানতে গিয়ে ডন বলেন, 30 আগস্ট আমি চট্টগ্রাম থেকে ঢাকায় আসি। সালমান বলেছিল পরিচালক শিবলি সাদিক ভাইকে জানাতে যে সে 3 সেপ্টেম্বর ঢাকায় এসে আনন্দ অশ্রুর ছবির শুটিং এ অংশ নেবে। আমি খবরটা পৌঁছে দিই। 2 দিনের ফাঁকে ভাবলাম বগুড়ায় ঘুরে আসি, কিন্তু বাস ধর্মঘটের কারণে ঢাকায় ফিরতে পারিনি। এরপর 6 সেপ্টেম্বর ঝড়ের মতো খবর, সালমান শাহ আর নেই।